আমরা জামাত ইসলামী 53 বছরের খতিয়ান আমরা দেব। আমরা কতটা হাসপাতাল করেছি, স্কুল করেছি, মাদ্রাসা করেছি, ইউনিভার্সিটি করেছি, আমরা কিভাবে সুদ মুক্ত ব্যাংকিং পদ্ধতি চালু করেছি, আমরা আত্মকর্মসংস্থানের জন্য যুবকদেরকে কারিগরি ট্রেনিং দিয়ে কিভাবে তাদের কর্মসংস্থান করা যায় তার জন্য আমরা কি করেছি, আমরা খতিয়ান দেব। আমরা পরিষ্কার বলতে চাই, নির্বাচন কমিশনের সাথে রিলেটেড, জনপ্রশাসনের সাথে রিলেটেড, পুলিশ প্রশাসন সহ নির্বাচনের সাথে রিলেটেড এক চাষাও যদি আকারে ইঙ্গিতে কোন দলের পক্ষ নেন, এদেশের জনগণ ন্যাংটা করে আপনাদেরকে শাস্তি দিবে। আজকে এই দুই মন্ত্রীর মতো 60টা আদর্শ মন্ত্রী যদি থাকতো, বাংলাদেশ বহু আগেই পরিবর্তন হয়ে যেত। আমরা সেটাই চাই। 300 পার্লামেন্ট মেম্বার এবং 50টা 60টা মন্ত্রী, এত মন্ত্রীও লাগবে না। আসলে এগুলো তো খাওয়ার জন্য মন্ত্রী বানায়। আমরা আরো কম মন্ত্রী নিয়ে অনেক ভালোভাবে দেশ চালাতে পারবো ইনশাআল্লাহ। বিগত 53 বছরে জামাত ইসলামী লোক তৈরি করেছে। আমরা সেই লোকগুলোকে আগামী নির্বাচনে জাতির সামনে পেশ করব। জাতি যদি তাদের কল্যাণ চায়, তাদের ভালো চায়, পরিবর্তন চায়, তাহলে তাদের হাতে একটাই অপশন আছে, বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে। কোথায় বসে কি আলোচনা করছেন, কোন অফিসে কে কোন দিকে কিবলা রুজু করেছেন, সব আমরা চিনি, সব প্রকাশ করে দিবে। কিন্তু হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। একেবারে নিউট্রাল ইলেকশন করতে হবে। প্রয়োজনে টেস্ট করার জন্য আমরা বলবো, আপনাদের ক্যাপাসিটি কতটুকু হয়েছে এটা বুঝবার জন্য আপনারা লোকাল নির্বাচন আগে দেন, আগে মেয়র নির্বাচন দেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন দেন, প্রয়োজনে উপজেলার নির্বাচন দেন। আগে আমরা আপনাদের সক্ষমতা দেখি, তারপরে জাতীয় নির্বাচন দিবেন। উত্তরের আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নাগরিক বান্ধব বাসযোগ্য ঢাকা মহানগরী উত্তরের স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রিয় নেতা, প্রিয় দায়িত্বশীল জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিমানবন্দর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, এই এলাকার গণমানুষের অত্যন্ত পরিচিত মুখ, প্রিয় ভাই শিপন আহমদ, মঞ্চের সামনে বসা বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী এবং আজকের এই সমাবেশে এই পর্যায়ে উপস্থিত প্রাণপ্রিয় উপস্থিতি। আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি। গত জুলাই এবং আগস্টের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশে এমন একটি সুষ্ঠু, সুন্দর, ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে ঈদের আনন্দে, উৎসবের আমেজে বাংলাদেশের নতুন ভোটার যুবকরা এবং সর্বশ্রেণীর ভোটাররা তাদের মতামত, তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্বকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাবে। একটি চমৎকার পার্লামেন্ট গঠন হবে, ক্যাবিনেট গঠন হবে, যারা হবেন বাংলাদেশের মানুষের
কল্যাণে নিবেদিত একদল মানুষ, যাদের নিজেদের ব্যক্তি, পরিবার এবং দলকে প্রতিষ্ঠা করার পরিবর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণে, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নির্লোভভাবে, নিরলসভাবে কাজ করবেন। তথাকথিত বিগত 53 বছরের বস্তা পচা যে রাজনীতির মূল কথা হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই লোভ এবং দুর্নীতির যে রাজনীতি বিগত 53 বছর, সামান্য ব্যতিক্রম ছাড়া বিগত দিনগুলোতে দেশ শাসন যারা করেছেন তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এবং সেজন্য তাদের 1 নম্বর এজেন্ডা ছিল কিভাবে চলে বলে কৌশলে দুর্নীতি করে নিজে বড় লোক হওয়া যায়। এই অপরাজনীতিকে বাংলাদেশ থেকে বিদায় না করা পর্যন্ত বাংলাদেশের মানুষের জীবনে সুখ আসবে না, শান্তি আসবে না, বাংলাদেশের উন্নতি হবে না, সমৃদ্ধি আসবে না। আমরা আশা করি যে স্লোগানের ভিত্তিতে, যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে, যে স্বপ্নের ভিত্তিতে এদেশের শিশু কিশোর, ছাত্র যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষিত নির্বিশেষে দেশের জনগণ যে আশা নিয়ে এই আন্দোলন সফল করেছে, এই আন্দোলনের সফলতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশের সুশীল সমাজ যারা ক্ষমতায় আছেন এবং সর্বসাধারণ মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব। আমাদের দেশে আর চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজদের কবর রচনা করা হবে। টেন্ডারবাজ দেশে থাকবে না, বাজার সিন্ডিকেট থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, কালোবাজারি থাকবে না, চোরাচালান থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না। সব ধরনের বাজে কাজ যা আছে, গর্হিত কাজ যা আছে, এগুলো থেকে বাংলাদেশ মুক্ত হবে, বাংলাদেশের জনগণ মুক্তি পাবে। সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোকে বক্তব্য দিতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, বাংলাদেশে পুরাতন ধাঁচের রাজনীতিতে যারা অভ্যস্ত হয়ে গেছে, বিড়াল একবার যখন স্বাদ পেয়ে যায় সে তার পুরাতন অভ্যাস বদলাতে পারে না। এদেশের রাজনীতিতেও এরকম কিছু কালো বিড়াল আছে যারা দুর্নীতিতে মজা পেয়ে গেছে, ঘুষে মজা পেয়ে গেছে, চাঁদাবাজিতে মজা পেয়ে গেছে, টেন্ডারবাজিতে মজা পেয়ে গেছে। তারা এটা ছাড়তে চাচ্ছে না, কিন্তু তাদেরকে ছাড়তেই হবে। এদেশে রাজনীতি করতে হলে তাদেরকে পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিজেকে সংশোধন করতে হবে, নিজেদের ভাষা বক্তব্য সংশোধন করতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ধর্মে বিশ্বাস করে, তারা নৈতিকতা বিশ্বাস করে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিশ্বাস করে, তাদের যে ঈমান, তাদের যে আকীদা, তাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের ভিত্তিতে এদেশে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে। সুদ মুক্ত, শোষণের হাতিয়ার সুদকে পরিহার করে এখানে ইসলামী অর্থনৈতিক কালচার, অর্থনৈতিক পদ্ধতি তৈরি করতে হবে। ইসলামের ভিত্তিতে অর্থনীতিতে চলে তার প্রমাণ তো আমরা দিয়েছি। ইসলামের ভিত্তিতে যে কালচার আছে এবং শক্তিশালী কালচার আছে সেটা প্রমাণ তো আমরা দিয়েছি। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থায় যে সত্যিকার সুনাগরিক তৈরি করে, ভালো মানুষ তৈরি করে,
সেটার প্রমাণ তো আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেখিয়েছি। আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করে গণমানুষের কল্যাণে কিভাবে নিরলসভাবে কাজ করা যায় তার প্রমাণ তো আমরা দিয়েছি। আমরা এত ভালো কাজ করার পরেও আমাদের গায়ে বিভিন্ন গন্ধ খোঁজার চেষ্টা করেন। নিজেদের যে আপাদমস্তক দুর্গন্ধে ভরা, এটা একবার দেখার সুযোগ পান না। কথায় বোঝা যায় আপনারা কোন জঙ্গল থেকে আসছেন। এখনো পুরাতন ফ্যাসিবাদের ভাষায় যারা এই দেশে কথা বলবেন তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে তাদেরকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এখানে আর কোন বিভাজনের কথা আমরা শুনতে চাই না। শেখ হাসিনা রাজাকার বলে গালি দেওয়ার পরে 15 দিন ক্ষমতায় থাকতে পারে নাই, আর জামাতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার পরে 72 ঘন্টার মধ্যে খুনি হাসিনা সহ তার 14 গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এদেশের জনগণের সমর্থন পুষ্ট, আল্লাহর রহমতের ব্যাপারে আমরা আশাবাদী। কত স্লোগান দিলেন, যেখানে পাও সেখানে ধরো, জামাত শিবির খতম করো, জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, জামাত শিবিরের বংশ করে দিব ধ্বংস। ধ্বংস তো হয়ে গেল আপনাদের। এ জাতীয় মারমুখী, এ জাতীয় মানবতা বিরোধী স্লোগান বক্তব্য এই দেশে যারা দিবে, যে দল দিবে, যে দলের নেতা দিবে, সে একটা মানবতা বিরোধী কুৎসিত কালো বিড়াল হিসাবে জাতির কাছে চিহ্নিত হবে। ওদের মুখে জাতি থুতু নিক্ষেপ করবে। মনোপলি কায়দায় বাংলাদেশে ভোট পাইবেন এটা আশা করেন না। বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের তরুণরা বদলে গেছে, বাংলাদেশের যুবকরা বদলে গেছে, বাংলাদেশের ভোটাররা বদলে গেছে। তারা যারা মস্তান তন্ত্রকে লালন করে, মাফিয়া তন্ত্রকে যারা লালন করে, যারা নিজ দলে চাঁদাবাজি নিয়ে মারামারি করে, খুন করে, দলীয় পদ পদবি পাওয়ার জন্য মারামারি খুনাখুনি করে, ওই সব প্রচলিত বস্তা পচা রাজনীতিকে বাংলাদেশের জনগণ না বলে দিয়েছে। আমরা এখন আর ওই রাজনীতি চাই না। রাজনীতি করলে বড় মন নিয়ে আসেন, উদার মন নিয়ে আসেন, পরোপকারী মানসিকতা নিয়ে আসেন, জনসেবায় জনকল্যাণে নিবেদিত হন। বিগত দিনে যারা দেশ শাসন করেছেন, সরকারে গিয়ে কি কি ভালো কাজ করেছেন তালিকা জাতির সামনে আনেন। আর কাজের নামে কত টাকা নিজের বউয়ের নামে, শালিকার নামে বিদেশে পাচার করেছেন সেগুলো জাতির সামনে শ্বেতপত্র প্রকাশ করা হবে। তেমনি সরকারে না গিয়ে বেসরকারি থাকতে কি করেছেন তাও আনেন। আমরা জামাত ইসলামী 53 বছরের খতিয়ান আমরা দেব। আমরা কতটা হাসপাতাল করেছি, স্কুল করেছি, মাদ্রাসা করেছি, ইউনিভার্সিটি করেছি, আমরা কিভাবে সুদ মুক্ত ব্যাংকিং পদ্ধতি চালু করেছি, আমরা আত্মকর্মসংস্থানের জন্য যুবকদেরকে কারিগরি ট্রেনিং দিয়ে কিভাবে তাদের কর্মসংস্থান করা যায় তার জন্য আমরা কি করেছি আমরা খতিয়ান দেব। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে, নির্বাচক মন্ডলী যারা, ভোটার যারা, তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কাকে তারা ভোট দিবে। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা কারো চেহারার দিকে তাকাবেন না। অতীতে কে কি ছিল আপনাদের জানার দরকার নাই। আপনারা দেখেন, আপনারা ক্ষমতায় আসার পরে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য ওই যে আওয়ামী ফ্যাসিস্টরা এবং তাদের দোসররা এখানে যেভাবে রাস্তায় নেমে গিয়েছিল, এগুলো মোকাবেলা করার জন্য আপনাদের পাশাপাশি বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি আপনাদেরকে সহযোগিতা করেছে, আর কারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নানা ধরনের অপকর্ম করে আপনাদেরকে তটস্থ রেখেছে, আপনারা চিহ্নিত করুন। আমরা বুঝি না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও চাঁদাবাজরা অ্যারেস্ট হয় না কেন? কেন এখনো চাঁদাবাজি হবে? কেন এখনো টেন্ডারবাজি হবে? কেন এখনো জিনিসপত্রের দাম এত বেশি হবে? আপনারা কাকে ভয় পাচ্ছেন? আপনারা যদি আল্লাহ ছাড়ার কাউকে ভয় করেন, আপনাদের কিন্তু বিদায় নিয়েও শেষ রক্ষা হবে না। আপনাদের কিছু বড় দায়িত্ব পালন করতে হবে।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাতে হবে। তাকে এনে প্রাথমিকভাবে আয়না করে রেখে তার পাপের প্রায়শ্চিত্ত তাকে দিতে হবে। তার খুনি সাঙ্গপাঙ্গকে ধরে তাদেরকে জেলে ঢুকাতে হবে, বিচার করতে হবে। পাশাপাশি এখনো যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন, রাহাজানি করছে এদেরকে অ্যারেস্ট করতে হবে। আপনাদেরকে এই 53 বছরে যারা দেশে জঞ্জাল তৈরি করেছে এই জঞ্জালগুলো পরিষ্কার করে নিট এন্ড ক্লিন করে নির্বাচন দিতে হবে। যেন তেন নির্বাচন, ফেসিবাদের দূষররা বসে আছে, বোতরা বসে আছে, আর নতুন করে তারা বোল পাল্টিয়ে, চেহারা পাল্টিয়ে নতুন কোন দলে ঢুকে আবার ফেসিবাদ কায়েমের চেষ্টা করছে, আবারও তৌহিদি জনতার ভোটকে হরণ করার চেষ্টা করছে। এই অবস্থায় যদি ভোট দেন আপনারা কিন্তু জাতির কাছে পার পাবেন না। এজন্য ভোট দিতে হবে সংস্কার নিশ্চিত করে। পুলিশে সংস্কার করুন, জনপ্রশাসনে সংস্কার করুন, আপনারা নির্বাচন কমিশনে সংস্কার করুন। ভোট যাতে নির্বিঘ্নে এক আল্লাহর ভয় ছাড়া কোন পাষণ্ডরা হুন্ডা নিয়ে, গুন্ডা নিয়ে, মাস্তানি করে আমার ভোটারকে থ্রেট করবে এমন ভোট বাংলাদেশে আমরা মানি না। আমরা পরিষ্কার বলতে চাই, নির্বাচন কমিশনের সাথে রিলেটেড, জনপ্রশাসনের সাথে রিলেটেড, পুলিশ প্রশাসন সহ নির্বাচনের সাথে রিলেটেড এক চাষাও যদি আকারে ইঙ্গিতে কোন দলের পক্ষ নেন এদেশের জনগণ ন্যাংটা করে আপনাদেরকে শাস্তি দিবে। ভোট হইতে হবে একেবারে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ভোট। লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে তারা পায়তারা করছে, যোগসাজশ করছে, কাকে কাকে কিভাবে হারানো যায়, কাকে জিতানো চায়। আল্লাহর ভয় রাখবেন, আর ওই শহীদের রক্ত, তাদের আত্মীয় স্বজনের অভিশাপের কথা মাথায় রাখবেন। জলে পুড়ে সরকার হয়ে যাবেন যদি এবার কোন পক্ষ নেন। আর জনগণ ছাড়বে না, কিন্তু জামায়াতে ইসলামীও ছাড়বে না। জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে এই ধরনের যারা এই সময় এসে কোন পক্ষপাতিত্ব করবে, পক্ষপাতিত্বের কল্পনা করবে, আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে। কোথায় বসে কি আলোচনা করছেন, কোন অফিসে কে কোন দিকে কিবলা রুজু করেছেন, সব আমরা চিনি, সব প্রকাশ করে দিবে। কিন্তু হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। একেবারে নিউট্রাল ইলেকশন করতে হবে। প্রয়োজনে টেস্ট করার জন্য এখন লোকাল ইলেকশন, লোকাল সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলের কর্মকর্তা নির্বাচিত লোক না থাকার কারণে মানুষ সেবা পাচ্ছে না, বরং এখন আবার নতুন করে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। ছোট্ট একটা কাজ করতে গেলে ঘুষ দেওয়া হয়। আমরা ওই ঘুষখোরদেরকে সমস্ত মেট্রোপলিটন থেকে, সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে বের করে দিতে হবে, না হলে আমরা ঘেরাও দেব। কিন্তু ঘেরাও দিলে পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন না। আমরা বলবো আপনাদের ক্যাপাসিটি কতটুকু হয়েছে এটা বুঝবার জন্য আপনারা লোকাল নির্বাচন আগে দেন, আগে মেয়র নির্বাচন দেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন দেন, প্রয়োজনে উপজেলার নির্বাচন দেন। আগে আমরা আপনাদের সক্ষমতা দেখি, তারপরে জাতীয় নির্বাচন দিবেন। জাতীয় নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে, জামায়াতে ইসলামী তো এখনো এককভাবে ক্ষমতায় আসে নাই। আপনারা যদি দেন ইনশাআল্লাহ আমরা যা ওয়াদা করব তাই রক্ষা করব। কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছেন তারা ক্ষমতায় গেলে যা ওয়াদা করবেন এটা রক্ষা করবেন, এটা দেশের জনগণ বিশ্বাস করে না। অতএব সংস্কারের কাজ ফেলে রেখে দায়সারা ঘুষের নির্বাচন করে ক্ষমতায় গেলে ওই নব্য ক্ষমতাসীনরা কোনোদিন কোন সংস্কার করবে না। সংস্কারের মৌলিক কাজ এই সরকারকেই করতে হবে, এটা এদেশের জনগণের প্রত্যাশা। সংগ্রামী ভাইরা আমার, জামায়াত ইসলামীর কর্মী ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনারা জনগণের কাছে যান, জনগণকে ঐক্যবদ্ধ রাখুন। নানা যোগ সাজস হচ্ছে, ছাত্রদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, ছাত্রদেরকে ভয় দেখানো হচ্ছে, ছাত্রদের আন্দোলনকে অবমূল্যায়ন করা হচ্ছে, ছাত্রদেরকে থ্রেটেনিং দিয়ে তাদের কিবলা, তারা যে স্বতন্ত্র মর্যাদা নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চায়, এখান থেকে তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে।
সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে পালন করতে হবে। এজন্য আপনাদের ঘরে ঘরে যেতে হবে, ফ্ল্যাটে ফ্ল্যাটে যেতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, প্রত্যেকটা দোকানে যেতে হবে, পথে চলার পথে যত মানুষের সাথে দেখা হবে সালাম দিয়ে জামাত ইসলামের পরিচয় দিতে হবে। জামাত ইসলামের 53 বছরের জনকল্যাণমূলক কাজ তুলে ধরতে হবে। জামাত ইসলামের আগামী দিনের কর্মসূচি তাদের সামনে তুলে ধরতে হবে এবং জনগণকে জামাত ইসলামের সাথে একতাবদ্ধ করে জামাত শিবির জনতার দৃঢ় ঐক্য বাংলাদেশে গড়ে তুলতে হবে। শুধুমাত্র দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতের নেতৃত্বে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এদেশকে নিয়ে আধিপত্যবাদী গোষ্ঠী যে স্বপ্ন দেখে দুঃস্বপ্নে পরিণত হবে। জামাত ইসলামের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি তাহলে এদেশের রাজনীতিকে বিপথে পরিচালিত করার চক্রান্তকারীদের সেই চক্রান্ত ব্যর্থ হবে। সেজন্য আপনারা বড় বড় সমাবেশ আর কালচারাল অনুষ্ঠানের সময় এখন নাই। আপনাদের যদি আন্তরিকতা থাকে, দেশপ্রেম থাকে, পরিবর্তনের ব্যাপারে যদি আপনারা সিরিয়াস হন তাহলে আপনারা ঘরে ঘরে বারবার যান, জামাতের পরিচিতি তুলে ধরেন, জামাতের পরিচিতি বিতরণ করেন, সহযোগী ফরম বিতরণ করেন এবং প্রতিদিন কমপক্ষে 10 জনকে জামাত ইসলামী আন্দোলনের দাওয়াত দেন, কমপক্ষে 1 জনকে জামাত ইসলামীতে শামিল করার জন্য চেষ্টা করেন। পারবেন আপনারা? সাহস আছে? কার কার সাহস আছে দেখি? প্রতিদিন দাওয়াতি কাজ করবেন, প্রতিদিন দাওয়াতি কাজ করবেন, ইনশাআল্লাহ ঘরে ঘরে যাবেন, জনগণকে ঐক্যবদ্ধ করবেন। জামাত ইসলামী যদি শক্তিশালী হয় ইনশাআল্লাহ বাংলাদেশ শক্তিশালী হবে। জামাত ইসলামী শক্তিশালী হলে এদেশে কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা এখানে আরো প্রতিষ্ঠিত হবে। জামাত ইসলামী যদি সুপ্রতিষ্ঠিত হয় নোংরা রাজনীতির ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। জামাত ইসলামী যদি শক্তিশালী হয় এদেশের 18 কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে। আমরা 18 কোটি মানুষের হাতে বাংলাদেশের মালিকানা তুলে দিব। 18 কোটি মানুষের সহযোগিতা নিয়ে আমরা পার্লামেন্ট চালাবো, দেশ চালাবো। দেশ একা আমরা জামাতের লোকেরা চালাবো না। এই এলাকায় যদি 5 জন লোক থাকে যাদের মেধা আছে, যাদের এক্সপার্টিজ আছে, আমরা তাদের পরিকল্পনা, তাদের চিন্তা শুনবো। তাদের পরিকল্পনা যদি ভালো হয় তাদের হাতে আমরা এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়ে দিব। আপনারাই স্ব এলাকার মানুষেরাই স্ব এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। জামাত যদি দায়িত্বে আসে এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশ অন্যরা কল্পনাও করতে পারবে না। আমরা একটা ভালোবাসায় পূর্ণ, দয়া মায়ায় পূর্ণ, প্রীতিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এমন একটি সুন্দর একটা ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব, যেই বাংলাদেশে কেউ আর সন্ত্রাস করতে পারবে না, যেই বাংলাদেশে সন্ত্রাস করানোর জন্য যুবকদের হাতে কেউ মাদক তুলে দিতে পারবে না, অস্ত্র তুলে দিতে পারবে না, আমার বোনদের ইজ্জত লুণ্ঠন করার দুঃসাহস কেউ করতে পারবে না। টেকনাফ থেকে তেতুলিয়া একজন নারী নির্বিঘ্নে তার মুহররমাত আত্মীয় ছাড়া ভিজিট করবে, ভ্রমণ করবে, তার দিকে চোখ তুলে তাকাবার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। এরকম একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করব। আমরা ইতিমধ্যে সেগুলোর প্রমাণ দিয়েছি। আমরা যেখানে হাত দিয়েছি, আমাদের 2টা মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। ওনারা যা উন্নয়ন করেছেন দুর্নীতি মুক্তভাবে, স্বজনপ্রীতি মুক্তভাবে, যেভাবে তিনি উন্নয়ন করেছেন, বাংলাদেশের বাকি মন্ত্রীদের উন্নয়নের হিসাব নেন, তারা কতটুকু করেছেন আর আমাদের মন্ত্রীরা কতটুকু করেছেন। আজকে এই 2 মন্ত্রীর মতো 60টা আদর্শ মন্ত্রী যদি থাকতো বাংলাদেশ বহু আগেই পরিবর্তন হয়ে যেত। আমরা সেটাই চাই। 300 পার্লামেন্ট মেম্বার এবং 50টা 60টা মন্ত্রী, এত মন্ত্রীও লাগবে না। আসলে এগুলো তো খাওয়ার জন্য মন্ত্রী বানায়। আমরা আরো কম মন্ত্রী নিয়ে অনেক ভালোভাবে দেশ চালাতে পারবো ইনশাআল্লাহ। বিগত 53 বছরে জামাত ইসলামী লোক তৈরি করেছে। আমরা সেই লোকগুলোকে আগামী নির্বাচনে জাতির সামনে পেশ করব। জাতি যদি তাদের কল্যাণ চায়, তাদের ভালো চায়, পরিবর্তন চায়, তাহলে তাদের হাতে একটাই অপশন আছে, বাংলাদেশ জামাত ইসলামী। সেই জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনে যারা এসেছেন, ফিরে গিয়ে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজে অংশ নেবেন, বই বিতরণ করবেন, জনগণকে ঐক্যবদ্ধ করবেন,
পরিশ্রমী হবেন, ত্যাগী হবেন, জনগণকে ভালোবাসবেন, তাদেরকে সালাম দিবেন, আগে বাড়িয়ে তাদের সাথে হাত মিলাবেন, তাদেরকে নিয়ে আপনারা আড্ডা দিবেন, তাদের জীবনের দুঃখ সুখের সাথী হবেন, তাদের কোনো অভাব থাকলে, কোনো প্রয়োজন থাকলে সেটা পূরণ করার জন্য দায়িত্ব নেবেন। আপনারা একটা দেশের দায়িত্ব নিতে যদি চান, তাহলে সবার আগে জনগণের এলাকা ভিত্তিক দায়িত্ব আপনারা গ্রহণ করেন। কোনো বিধবা নারী যদি থাকেন, তার কেউ যদি না থাকে, তার চিকিৎসার দায়িত্ব নেন, তার ভরণ পোষণের দায়িত্ব নেন। কোনো মা, কোনো বিধবা মা কিংবা কোনো বাবা তার মেয়ে বিয়ে দিতে পারছে না পয়সার অভাবে, আপনারা পাত্র খুঁজে বের করে দেন, সাথে সাথে তাদের বিয়ের জন্য যে খরচ লাগে সেই দায়িত্ব গ্রহণ করেন। এভাবে যে যুবকরা কর্মসংস্থানের অভাবের কারণে হাহুতাশ করছে, রাস্তার পাশে আড্ডা দিয়ে আমার চলার পথের বোনদেরকে যারা নানাভাবে উত্তপ্ত করছে, ওই যুবককে বুকে জড়াই ধরে তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এভাবে জামাত ইসলামীর লোকদেরকে মানব কল্যাণে, সমাজ কল্যাণে, সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে জাতির আস্থা অর্জন করে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ তাকওয়াওয়ালা মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে, মানবিক মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি পবিত্র সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমার আরেকটা প্রোগ্রাম মোহাম্মদপুরে যেতে হবে, ইচ্ছে থাকলেও আমি আর কথা বাড়াতে পারছি না, এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।